যে আপনি যখন ক্যাশলেস সোসাইটি করবেন আপনাকে প্রথমত ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার লাগবে। আর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেটা। কারণ আপনি যখন এমএফএস ইউজ করছেন আপনি কিন্তু বাসায় ইউজ করছেন না, আরেকটা প্লেসে গিয়ে ইউজ করছেন। সো ওইখানে যদি ওয়াইফাই থাকে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন, পেমেন্ট করবেন, ইট টেক্স টাইম। সো আপনাকে কিন্তু মোবাইল ডেটা লাগবে। সো মোবাইল ডেটার ক্ষেত্রে আপনাকে ক্যাশলেস সোসাইটির শুধু যে কিউআর কোড, তারপর হচ্ছে এমএফএস, ব্যাংক এই ফ্যাসিলিটি দিবে, এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা স্কিপ করে যাচ্ছি। আমি লাস্ট এটা ইনিশিয়েট করার পর থেকে আমি এই আলোচনাটা খুব কম দেখছি যে এখানে কিন্তু ডেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মোবাইল কানেকশনস একটা বড় ফ্যাক্টর। তবে রিসেন্টলি আমি কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা গোলটেবিল বৈঠকে আমি দেখেছি, উনি একটা কথা বলেছেন এখানে। উনি নাকি বিটিআরসির সাথে কথা বলেছেন যে বাংলা কিউআরের জন্য একটা ডোমেন তৈরি করা যায় কিনা, অথবা ইউএসএসডি তৈরি করা যায় কিনা, যেখানে *247 মতো করে নেটওয়ার্কে না থাকলেও এটার সাথে কানেক্ট হওয়া যাবে। যদি সেটা করা যায়, আর যে প্রস্তাবটা দিয়েছি শুরুর দিকে, এটাকে একটা স্টারিফাইড সিস্টেম অথবা ফ্রি করে মানুষকে যদি হাইলি কানেক্ট করা যায়, একটা পর্যায়ের পরে যদি আপনি কিছু চার্জও করেন, মানুষ কিন্তু এটাতে হ্যাবিচুয়েট হয়ে যাবে। আপনি তখন চাইলে আপনার ক্যাশ ইনভেস্টমেন্টটা তুলে নিয়ে আসতে পারবেন। আর যেহেতু বাংলাদেশ ব্যাংক ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, তারা ফাইন্যান্সিয়াল সিস্টেমকে অর্গানাইজ করার মূল গার্ডিয়ান। সো এইটা একটা অর্গানাইজ করার খুব দারুণ একটা ওয়ে। তাছাড়া আরেকটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করেন, এই যে টাকা ছাপানো হয়, এই যে টাকার ম্যানেজমেন্ট করা হয়, এই যে ক্যাশ বেসড সোসাইটিতে টাকাটার যেই মুভমেন্ট হয়, প্রতি বছর এখানে 20,000 কোটি টাকা একটা খরচ আছে। এবং এই যে 20,000 কোটি টাকা, এটা কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট। আপনি যখন ক্যাশলেস সোসাইটির যে টার্গেটটা করেছেন 23 থেকে 27, মানে যেটা দিয়েছে ফেজ ব্যানারটা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, তারা বলছে 27-এ তারা 75% ট্রানজ্যাকশনস নিয়ে আসবে বাংলা কিউআরের ভিতরে।